আমরা তো কত রকমের ফ্রাইড রাইস খাই, কখনো চিকেন ফ্রাইড রাইস, কখনো ভেজিটেবল ফ্রাইড রাইস, অথবা কখনো এগ ফ্রাইড রাইস। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা ফ্রাইড রাইস করে দেখিয়ে দিব, আর সেটা হলো বিফ ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর সয়াবিন তেল। আর এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। এখানে সয়াবিন তেলটা দেওয়ার কারণে কিন্তু আমার চালের একটার গায়ে একটা লেগে যাবে না। তো আমার চালটা দেখেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি চালটাকে নামিয়ে নেব। আর এখন একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে রাইসটাকে নামিয়ে নিয়েছি। তেল ব্রাশ করার কারণে রাইসটা প্লেটের গায়ের সাথে লেগে যাবে না। আর এখন আমি এখানে নিয়েছি গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে রান্না করে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরু মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস। সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমার হোমমেড মশলাটা দিয়ে খুব ভালো করে রান্না করে আমি একটু পানি দিয়ে দিব যাতে বিফটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে বিফটার মধ্যে দিয়ে দিব, যাতে করে বিফের যে মশলা আছে সেইটা রাইসের সাথে মিক্স না হয়ে যায়, আর বিফটাও যাতে একটার সাথে একটা গায়ে লেগে না থাকে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে বিফটা, তখন আমি নামিয়ে নেব। এখন আমি রাইসটাকে রান্না করার জন্য প্যানে তেল নিয়েছি, আর তার আগে ডিমটা ভেজে নেব। তো ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম, আর ডিমটাকে আমি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু একটু সফট রাখতে হবে, বেশি কড়া করা যাবে না। এখন আবার তেল দিয়ে দিয়েছি প্যানে, আর এখানে দিয়ে দিলাম গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরটা আগে দিলাম। গাজরটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। আর এখন আমি দিয়ে দিয়েছি গ্রিন ক্যাপসিকামটাও আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ইয়েলো আর রেড ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি মরিচ আর পরিমাণ মতন লবণ। এখন সমস্ত কিছু দিয়ে রান্না করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে যে রাইসটা আমি রেডি করেছিলাম সেই রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। সমস্ত কিছু দিয়ে আমি আলতো হাতে খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে বিফটা আমি রেডি করে রেখেছিলাম সেই বিফটা দিয়ে দিচ্ছি। বিফটা দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলেই কিন্তু আমার বিফ ফ্রাইড রাইসটা রেডি। আর এই বিফ ফ্রাইড রাইসটা খেতে এত বেশি মজার হয় যে আপনি এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি আর লেবুর রসটা দিলে ফ্রাইড রাইসটা ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আমার দেখানো এই প্রসেসে এই বিফ ফ্রাইড রাইসটা একবার বাসায় তৈরি করে খাবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর এই বিফ ফ্রাইড রাইসটা বাসায় একবার হলেও তৈরি করে খাবেন, খেতে হয় অসম্ভব মজার। আর এইটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে, রাইসগুলাও আস্ত আছে, একটা চালের দানাও ভেঙে যায়নি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।